হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আবারও আমি একটা ব্যাংক নিফটি উইকলি অ্যানালিসিস ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসলাম। এখানে আমাদের ব্যাংক নিফটি ফাইনাল ক্লোজিং হয়েছে 50,179। তো এইখানে এদিকে দেখো আমাদের একটা ট্রেন লাইন রয়েছে। এই ট্রেন লাইনের এখানে যখন ব্যাংক নিফটি এসেছে তখন এখান থেকেই মুভ হয়েছে। এইদিকে একটা ট্রেন লাইন আর এখানে একটা ট্রেন লাইন রয়েছে। ব্যাংক নিফটি যখনই এই ট্রেন লাইনের এখানে আসে তখনই এখান থেকে আপ সাইড মুভ হয়। এখানে আসছে, এখান থেকে আবার উপরে গেছে, এই ট্রেন লাইনের উপরে সাপোর্ট নিচে আবার নিচে আসছিলো, এখান থেকে এখানে উপরে যায় আবার নিচে আসে, এখান থেকে আবার উপরে গিয়ে আবার এখানে নিচে আসে। এখন এই ট্রেন লাইন আবার ব্রেক করেছে, ব্রেক করার পরে এখানে আসে। এখন ব্যাংক নিফটি এখানে এই রেড ক্যান্ডেল এখানে ব্রেক করেছে, ব্রেক করার পর এখানে আমার এক সাপোর্ট লাইন আছে 49,660। এই সাপোর্ট লাইন যদি ব্রেক করে ব্যাংক নিফটি আবার এখান পর্যন্ত আসতে পারে, 48,000 পর্যন্ত আসতে পারে, 48,000 পর্যন্ত আসতে পারে। এই আমরা 15 মিনিট চার্টে একটু দেখে নেব। তো ফ্রেন্ড, 15 মিনিট চার্টে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মার্কেট আমাদের এখানে লো লাগিয়েছিল 49,900। এদিকে একটা আমাদের ট্রেন লাইন রয়েছে। আর মানডে যদি মার্কেট এখানে ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট ওপেন হওয়ার পরে এখানে একটু টাইম নেওয়ার পরে এই ট্রেন লাইনের উপরে ওয়েট করে, তো মার্কেট এদিকে এই হাই পর্যন্ত যেতে পারে, এই হাই পর্যন্ত। আর এইখানে যদি এই 49,900 এখানে ফ্ল্যাট ওপেন হয়ে এখানে ব্রেক করে তো প্রথমে মার্কেট এখান পর্যন্ত আসবে 49,666। তারপরে মার্কেট এখানে আবার 48,000 পর্যন্ত যেতে পারে। একদিনও তো যাবে না, তো মার্কেট এখানে টাইম দেওয়ার পরে মার্কেট আবার উইক রয়েছে, এখানে আরো নিচে পর্যন্ত যেতে পারে। তো দেখবো আমরা মানডে মার্কেট কোথায় ওপেন হয়, তারপরে আমরা ডিসিশন নেব। তো নিফটি একটু দেখে নেব। তো নিফটি এখানে দেখতে পাচ্ছ, নিফটি এখানে আমাদের 23,500-তে এখানে সাপোর্ট নিয়ে 23,500-র উপরে ক্লোজ হয়েছে। তো 23,500 হলো আমাদের একটা স্ট্রং সাপোর্ট, 23,500 আমাদের একটা স্ট্রং সাপোর্ট আছে। 23,500-এর উপরে যদি মার্কেট 24,000-এর উপরে একবার ক্লোজ করে তো মার্কেট বুলিশনেস দেখাতে পারে। তো আমরা বর্তমান 23,500-তে আমাদের সাপোর্ট আছে। ইন্ডিয়াটাতে আমাদের যদি এই 23,500 উপরে যদি মার্কেট থাকে তো একটু হলো বাউন্স ব্যাক করতে পারে, 24,000-এর কাছাকাছি যেতে পারে। তো দেখবো আমরা মানডে কোথায় মার্কেট ওপেন হয়, তারপর আমরা ডিসিশন নেব। আমাদের টপ ছিল 26,278। টপ থেকে আমরা মোটামুটি মার্কেট অনেকটা নিচে চলে আসছি, একবার দেখে নিচ্ছি কোথায়। টপ থেকে আমরা 2700-2800 পয়েন্ট নিচে আছি, মোটামুটি 10% আমরা নিচে রয়েছে মার্কেট। তো মার্কেট আর কতটা নিচে যাবে? মার্কেট তো এমন হবে না যে লাগাতার নিচেই যাবে, কখনো না কখনো তো বাউন্স ব্যাক করবে। তো এখানে আমরা মানডে দেখবো, মার্কেট যদি মানডে 200-300 পয়েন্ট নিফটি যদি পজিটিভ ক্লোজ করে তাহলে তো মার্কেট দেখবো বাউন্স ব্যাক করার সম্ভাবনা রয়েছে। তো মার্কেট মানডে যেভাবে ক্লোজ দেয় ওটার পরে আমরা ডিসকাস করবো যে মার্কেট এবার বাউন্স ব্যাক করতে পারে। এখানে টপ থেকে মোটামুটি 2700-2800 পয়েন্ট 10%-এর মতো আমরা ডাউনে আছি। তো মার্কেট তো এমন হবে না যে লাগাতার ডাউনেই চলবে, কখনো না কখনো তো বাউন্স ব্যাক করবে। তো মানডে যদি পজিটিভ ক্লোজ দেয় তারপরে আমরা ডিসিশন নেব যে এখন মার্কেট বাউন্স ব্যাক করার সম্ভাবনা রয়েছে।